আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3-এর সাথে মান নির্ণয় এগুলো দেখাবো। আমরা জানি যে এখানে মানগুলো যদি রেডিয়ানে থাকে আমরা এটাকে প্রথমে আমরা ডিগ্রিতে নিয়ে যাব, আর রেডিয়ানে পাই ডিগ্রিতে হবে 180, অর্থাৎ একটা সূত্র আছে, একটা 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। অর্থাৎ 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, মানে পাই সমান সমান 180 ডিগ্রি। অর্থাৎ পাইয়ের স্থলে 180 বসিয়ে 23 দিয়ে গুণ দিয়ে 6 দিয়ে ভাগ করব, দেখব আমাদের ডিগ্রিটা কত ডিগ্রি হয়। অর্থাৎ আমরা এটাকে ডিগ্রিতে নিয়ে অঙ্কটা করব। তার জন্য দেখো 23 ইন্টু 180 সমান বা 6, কত পাইলাম দেখো 690 ডিগ্রি। এখন দেখো এখানে কিন্তু আমার শুরুতেই মাইনাস আছে, অর্থাৎ সবটা কোণের শুরুতেই মাইনাস। তো আমরা কিন্তু বলেছিলাম যে ডিগ্রিটা যদি মাইনাসের হয়, আমি তোমাদের পূর্বে আরও 2টা ক্লাস দিয়েছি, ওই 2টা ক্লাসের মধ্যে বলা ছিল তোমার যদি মাইনাস থাকে সে ঘড়ির কাঁটা যেই দিকে যাচ্ছে ডিগ্রিটাও সেই দিকে ঘুরবে। আমরা সবটাকেই থিটা বিবেচনা করি, অর্থাৎ 10 মাইনাস থিটা। তো 10 মাইনাস থিটা যদি চিন্তা করি, তার মানে এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে। আর চতুর্থ চতুর্ভাগে অবস্থান করলে চতুর্থ চতুর্ভাগে আমার কি কি ছিল, কস আর হলো সেক। যেহেতু এই দুইটা আমার এখানে প্লাস, বাকিগুলো মাইনাস এখানে, তার মানে 10 তো অবশ্যই এখানে মাইনাস হিসাবে আছে, তার মানে এখানে শুরুতে মাইনাস হবে 10 690 ডিগ্রি। এখন আমরা এই 690-কে দেখব কয়টা পূর্ণ 90 পাওয়া যায় এখানে। 10 আমরা এখানে 90 এই 690-কে আমরা ভাগ করব 90 দিয়ে। আমরা দেখলাম এখানে যে 7.6, অর্থাৎ দশমিকের আগে যেহেতু 7 90 দিয়ে ভাগ দিয়েছি, তার মানে 7টা 90 হবে, 7টা 90। দশমিকের আগে যে সংখ্যাটা সেটাই হবে 90-এর সংখ্যা, অর্থাৎ 90 হবে 90 ইন্টু 7, কত হয় 630। 7টা 90-এ 630 হয়, তাহলে 90 ইন্টু 7 630 যদি হয়, কিন্তু আমার আছে কত 690, তাহলে অবশ্যই বেশি আছে, তাহলে 690 বিয়োগ অ্যান্সার, তার মানে 60 ডিগ্রি থাকে আরো। অর্থাৎ 690 ডিগ্রি হইল 7টা 90-এর সাথে যদি আরো 60 ডিগ্রি যোগ করি তাহলে 690 ডিগ্রি হয়। এখন আমরা দেখো তাহলে 7টা 90 এখান থেকে শুরু করে 7টা 90 ঘুরবে, একবার ঘুরলে হয় 4টা 90, 5 6 7 আরও প্লাস, তার মানে কোনটা অবস্থান করতেছে চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে কিন্তু 10 আমার নেই এখানে। তো 10 যদি না থাকে তাহলে মাইনাস আসবে একটা, মাইনাস তো আগে থেকেই একটা আছে, তো আরও একটা মাইনাস যদি আসে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর 90-এর সাথে যেহেতু বিজোড় সংখ্যা গুণ আছে, আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যে 90-এর সাথে যদি বিজোড় সংখ্যা গুণ থাকে অনুপাত পরিবর্তন হয়, কিন্তু জোড় সংখ্যা থাকলে পরিবর্তন হয় না। যেহেতু বিজোড় সংখ্যা আছে এখানে, তাহলে পরিবর্তন হবে। আর পরিবর্তনটা কীরূপ হবে সেটা আমরা লিখিয়ে দিয়েছিলাম, 10 থাকলে হবে কট, আবার কট থাকলে হবে 10। তো যদি 10 আছে তাহলে আমার সেটা হয়ে যাবে কট, কত ডিগ্রির জন্য, 60 ডিগ্রির জন্য। অর্থাৎ সর্বশেষ যে কোণটা থাকবে সেটা আমরা এখানে লিখব। এখন আমরা এখানে লিখব কট 60 ডিগ্রির মান। এখন কট 60 ডিগ্রির মান আমরা ক্যালকুলেটরে সহজে বের করতে পারি না। কট 60 ডিগ্রির জন্য আমরা যদি 10 60 ডিগ্রির মান বের করি, আমরা বলেছিলাম 10 60 ডিগ্রির মান, 10 60 ডিগ্রির মানকে উল্টাই দিলে হয়ে যাবে cos 60 ডিগ্রির মান। আমরা এখন 10 60 ডিগ্রির মান বের করে দেখো,
tan 60°। আমরা এটাকে ভগ্নাংশে নিতে পারছি না, ভগ্নাংশে যদি নেওয়া না যায় তাহলে এটাকে স্কোয়ার করবা, মানে বর্গ করবা। বর্গ করার পরে দেখবো যে আমরা কি চলে আসে, 3 চলে আসে সরাসরি। তো 3 যদি চলে আসে টেনের মান, tan 60° মান, tan 60° মান 3, তার মানে আমরা এটাকে স্কোয়ার করেছিলাম, তার মানে এটাকে রুট করতে হবে, তার মানে √3। তো √3 যদি হয়, আমরা tan 60° মান √3 পেয়েছিলাম। তো √3 নিচে অবশ্যই 1 আছে, আমরা যদি এটাকে উল্টাই দিই 1 চলে যাবে ওপরে আর নিচে চলে যাবে √3। তো এখন এই হলো আমার এই 10 - 23 π/6, এটার মান হচ্ছে 1/√3। এটা অ্যান্সার। এখন এরকম ছোট ছোট অনেক অঙ্ক আছে যেগুলো তোমরা সহজেই সমাধান করতে পারো। এখন আমরা আজকে আরেকটা অঙ্ক দেখাবো। আমরা এখন দেখাবো 6 নাম্বার অঙ্কটা। এখানে দেওয়া আছে sin 31 π/6। আমরা আগে বলেছিলাম যে আমরা যদি রেডিয়ানে থাকে সেটাকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব। তো ডিগ্রিতে নেওয়ার জন্য আমরা কি করব, পায়ের মান 180 বসাবো, অর্থাৎ 31 × 180 ভাগ করব 6 দিয়ে, পাইলাম কত, 930°। তার মানে সাইন 930°। এখন যেহেতু 930° পেয়েছি, আমরা এখন এই সংখ্যাটাকে ভাগ করব 90 দিয়ে। মানে কয়টা 90 পাওয়া যায়? আমরা দেখলাম যে দশমিকের আগে 10, অর্থাৎ 10টা 90 হবে। 10টা 90°, অর্থাৎ 10টা 90-এ কত হয়? আমরা তো 900 হয়, 10টা 90 হয় 900, কিন্তু আমার কিন্তু আছে এখানে কত, 930°। তো আমরা যদি এখানে 900 পাই তাহলে আরো কত দরকার? তাহলে অবশ্যই আরো 30° দরকার। এখন দেখো এই কোনটা কোন চতুর্ভাগে অবস্থান করে দেখো। তাহলে কয়টা 90? 10টা 90। একবার গড়লে হয় 4টা 90, দুইবার গড়লে হবে 8টা 90, 9, 10, তারপরে কি চিহ্ন, প্লাস, তাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। তৃতীয় চতুর্ভাগে কিন্তু tan আর cot প্লাস, বাকি 4টা কিন্তু এখানে মাইনাস। তাহলে সাইন কিন্তু এখানে মাইনাস হিসাবে আছে, তাহলে মাইনাস দেব। আর যেহেতু 90-এর সাথে জোড় সংখ্যা গুণ আছে, আমরা বলেছিলাম বেজোড় থাকলে পরিবর্তন হয়, কিন্তু জোড় সংখ্যা থাকলে পরিবর্তন হবে না। তার মানে সাইন সাইনেই থেকে যাবে, অর্থাৎ এখানে যেই কোণটা থাকবে সেই কোণটা আমরা এখানে লিখব। তাহলে সাইন 30°-র মান কত? আমরা এটা ক্যালকুলেটরের সাহায্য বের করতে পারি। যেমন সাইন 30°, আমরা দেখবো এটাকে ভগ্নাংশে নেওয়া যায় কিনা। দেখলাম যে ভগ্নাংশে নেওয়া যায় সহজে, স্কোয়ার করতে হয় না। তার মানে মাইনাসটা থাকবে 1/2। এটাই হলো আমার অ্যান্সার। অর্থাৎ এরকম ছোট ছোট অঙ্কগুলো দিয়ে আমরা বড় বড় অঙ্ক করতে পারবো। আজকে এ পর্যন্ত থাকলো, তোমরা বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করবে, দেখবে যে নিজেরা পারো কিনা। যদি না পারো তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কোনটা সমাধান করে দিতে হবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।